বেদনা এবং শোক সমবেদনা জ্ঞাপন করছি রংপুরে সদ্য সংগঠিত একটি পরিবারের 4 জনের নির্মম, নৃশংস, বর্বর, অমানবিক, পৈশাচিক, ঘৃণ্য হত্যাকাণ্ড। আমি যে সময় রংপুর সফরে আগেই আমরা খবর পেয়েছি, আমরা এটা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছি, আমাদের নেতৃবৃন্দ সেটা ভিজিট করেছেন। আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন এই কারণে যে এত বড় একটা হত্যাকাণ্ড, একটা স্বীকৃত পরিবার, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী, শিক্ষিত, ভদ্র, সমাজের অত্যন্ত সুশিক্ষিত একটা পরিবার। উদ্বেগের বিষয় হলো যে একটা পরিবারের 4টা মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু প্রশাসন, সরকারের ইন্টেলিজেন্স হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোলে রাখার জন্য, জানমালের নিরাপত্তার জন্য, ইভেন নানান গোয়েন্দা তথ্য দিয়ে সরকারকে, মানুষকে সাহায্য করার জন্য কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেমটা গড়ে উঠেছে। এখানে ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, ডিবি আছে, গভর্নমেন্টের বহু এজেন্সি এখানে আছে। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, সরকারের ব্যুরোক্রেসিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন, বাংলাদেশের দুঃখজনক ইতিহাস, যারা কোনো অপরাধ করে না, নিরপরাধ, মামলা নাই, জীবনে হয়তো মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এরকম হাজার হাজার মানুষকে খুঁজে বের করে তাদেরকে ধরে এনে ট্রান্সফারে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দারা করতে পেরেছে। কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখতে পাচ্ছি। এই হত্যাকাণ্ড কেন হলো, এটা ধোঁয়াশা এখনো কাটছে না। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। রিপিট করছি না, আমাদের দুঃখ, সমবেদনা এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই। পরিবার যারা চলে গেছেন, তাদের জীবিত স্বজন আপনজন যারা আছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য, কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। তা না হলে ক্ষমতায় যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে 6 মাস হলো রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের জাতির প্রতি যে কমিটমেন্ট, যে দায়বদ্ধতা নিয়ে আরও কিন্তু জটিল প্রশ্ন তৈরি হবে। ইতিমধ্যেই এই 6 মাসে প্রায় 500-550 খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, জনদুর্ভোগের তো কোনো শেষ নেই। উত্তরবঙ্গে এই গাইবান্ধা, কুড়িগ্রাম, নানা জায়গা থেকে খবর আসছে, রংপুর প্রচণ্ড সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের লোডশেডিং। এই যে আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম রংপুরে, 3 বার 1 ঘন্টার বক্তৃতার মধ্যে 3 বার বিদ্যুৎ গেল। রংপুরবাসী তো নীরব সাক্ষী আছেন। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, সারের সংকটে কৃষক, বিশেষ করে উত্তরবঙ্গ তো ধানের রাজ্য, কৃষির রাজ্য, বহুগুণ বেশি দাম দিয়েও তারা সার পাচ্ছে না। এত জনদুর্ভোগ, এত সংকট আমাদের মধ্যে, তার মধ্যে আইন শৃঙ্খলার এই চরম অবনতি, সরকারের এটা দায়। যতই বলুন যে কেবল আমরা এসেছি 6 মাস, তো ভাই 6 মাস তো হলো রে ভাই। আইন শৃঙ্খলা, নিরাপত্তা এবং মানুষের প্রয়োজন মেটানোর জন্য 6 মাস তো কম সময় নয়। রাষ্ট্রীয় মেকানিজমকে কাজে লাগিয়ে সরকারের উচিত জনদুর্ভোগের ব্যাপারে নজর দেওয়া,
জনজীবনকে স্বস্তি এবং স্বাভাবিক করে তোলা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আরও হতাশ হচ্ছি। ক্ষমতাসীন সরকার বিগত নির্বাচনে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম বিরোধী দল হিসেবে, যে আমরা একটা গঠনতান্ত্রিক, গঠনমূলক, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। বিরোধী দল এসে আমরা ওয়াদা করেছি, নির্বাচন আগেও বলেছি আমরা দেশকে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপরে দলন পীড়ন মুক্ত, মানবিক একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।